শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদের মোবাইল ভাঙচুর, ইনসাফ নাকি জুলুম, যা বলছে হাটহাজারী মাদ্রাসা। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। কওমি মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনা নিয়ে বিতর্ক আছে বহুদিন ধরে। সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে শিক্ষার্থীদের মোবাইল ভাঙা, আগুনে পোড়ানো বা জব্দ করে দীর্ঘদিন রেখে দেওয়ার একাধিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে শাসনের নামে জুলুম ও সম্পদ নষ্ট হিসেবে দেখছেন। স্থানীয়রা জানিয়েছেন, মোবাইল নিষিদ্ধ থাকলেও শিক্ষার্থীরা এখন আরও বেশি গোপন ও কড়াকড়িভাবে নিরাপত্তা মেনে মোবাইল ব্যবহার করছে। আগে যেখানে চিঠি ছিল যোগাযোগের মাধ্যম, সেখানে এখন মোবাইলই হলো একমাত্র ভরসা। যোগাযোগের পাশাপাশি লেনদেন, জরুরি তথ্য আদান প্রদানেও মোবাইল অপরিহার্য হয়ে উঠেছে। এমন বাস্তবতায় মোবাইল ভেঙে ফেলার মতো পদক্ষেপ ছাত্রদের মধ্যে ভীতি তৈরি করলেও আসক্তি কমছে না বলে অভিভাবকদের একাংশ মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মন্তব্যে প্রশ্ন তোলা হচ্ছে, এই ধরনের ঘটনায় বান্দার হক লঙ্ঘিত হচ্ছে কিনা। একজন মন্তব্যকারী বলেন, সম্পদ নষ্টের বিষয়ে ইসলাম কখনোই জুলুমের অনুমতি দেয় না, তাই শাসনের নামে মোবাইল ভাঙা কতটা বৈধ তা স্পষ্ট হওয়াটা প্রয়োজন। এই প্রেক্ষাপটে দারুল উলুম হাটহাজারী থেকে এই বিষয়ে একটি ফতোয়া দেওয়া হয়েছে। ফতোয়ায় বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ নষ্ট হওয়ায় মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা শরীয়সম্মত। মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে বৈধ নিয়ম কানুন করতে পারবে, তবে ছাত্রদের মোবাইল ভেঙে ফেলা, আগুনে পোড়ানো, জব্দ করে নিজে ব্যবহার করা বা একেবারে রেখে দেওয়া জায়েজ নয়, কারণ এটি সম্পদ নষ্টের শামিল, যা কুরআন হাদিসে কঠোরভাবে নিষিদ্ধ। ফতোয়ায় আরও বলা হয়েছে, সংশোধনের উদ্দেশ্যে মোবাইল জব্দ করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া বা নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরত না দেওয়ার নিয়ম করা যেতে পারে। পাশাপাশি কেবল কঠোরতা নয়, মোবাইলের ক্ষতিকারক দিকগুলো বোঝাতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করাটাও জরুরি। এ বিষয়ে শিক্ষাবিদদের মত ছাত্র বান্ধব ও বাস্তবসম্মত নিয়ম ছাড়া শুধু ভাঙচুরের মাধ্যমে মোবাইল ব্যবহার বন্ধ করা সম্ভব নয়, বরং এতে সমস্যার সমাধানের বদলে আড়ালে আরও বেশি জটিলতা তৈরি হচ্ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।